যুদ্ধে জড়ালে মাত্র 4 দিন টিকে থাকতে পারবে না পাকিস্তান। এবার এমনই এক চাঞ্চল্যকর তথ্য ঘুরছে ভারতীয় গণমাধ্যমে। এনআইএর প্রতিবেদনে বলা হয়েছে মাত্র 96 ঘন্টা যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো গোলাবারুদ রয়েছে পাকিস্তান সেনাবাহিনীর হাতে। এই খবরেই পাক সামরিক মহলে ছড়িয়েছে গভীর উদ্বেগ। সম্প্রতি পাকিস্তান ইউক্রেনে পাঠিয়েছে 155 মিলিলিটার আর্টিলারি শেল। এতে তাদের অস্ত্র চুক্তি আছে ইসরায়েলের সঙ্গেও। এই দুই দেশের সঙ্গে লাভজনক চুক্তির ফাঁদে পড়ে নিজস্ব কৌশলগত অস্ত্রের মজুত হারিয়েছে পাকিস্তান। আশঙ্কাজনকভাবে কমেছে M10 হাউজার এবং BM-21 রকেট সিস্টেমের মজুদ। প্রতিবেদন বলছে পাকিস্তান অর্ডিনারি ফ্যাক্টরি এর পুরো অবকাঠামো ও সীমিত উৎপাদন ক্ষমতার কারণে প্রয়োজন অনুযায়ী অস্ত্র তৈরি করতে পারছে না তারা। ফলে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে পাক সেনাবাহিনী। এর মধ্যেই অন্য দেশে অস্ত্র বিক্রির হঠকারী সিদ্ধান্ত যেন মরার উপর খাড়ার ঘা। এনআইএর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পাকিস্তানের জ্যেষ্ঠ প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে স্বল্পমেয়াদী অর্থনৈতিক লাভের জন্য এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী কৌশলগত ক্ষতি ডেকে এনেছে। এর আগেও পাকিস্তানের অস্ত্র সংকট নিয়ে সতর্ক করেছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। তিনি অকপটে স্বীকার করেছিলেন ভারতকে মোকাবিলা করার মতো পর্যাপ্ত অর্থনীতি ও লজিস্টিক ক্ষমতা নেই পাকিস্তানের। গোয়েন্দা সূত্রের বারাতে জানা গেছে সম্ভাব্য ভারতীয় হামলার আশঙ্কায় ইসলামাবাদ ভারত পাক সীমান্তের কাছে গোলাবারুদের ডিপো তৈরি করেছে। এতে বিশ্লেষকরা বলেছেন যেহেতু মজুতই নেই তাই এ কৌশলগত মূল্য খুবই কম। এদিকে পেহেলগ্রাম হামলার ঘটনায় দুই চিরবৈরী রাষ্ট্র ভারত ও পাকিস্তানকে যুদ্ধের দাঁড়গড়ায় এনে দাঁড় করিয়েছে। যুদ্ধ শুরু হলে বিজয়ী হবে কে তা নিয়ে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। মালয়েশিয়া ভিত্তিক ডিফেন্স সিকিউরিটি এশিয়ার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের বর্তমান সামরিক বাজেট প্রায় 79 বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে পাকিস্তানের বাজেট মাত্র 10 থেকে 12 বিলিয়ন ডলার। যে তথ্যই বলে দেয় সামরিক শক্তির দৌড়ে ভারত অনেকটাই এগিয়ে, পাকিস্তান অনেক পিছিয়ে। 25-26 অর্থবছরে প্রতিরক্ষা বাজেটেও ভারতের সঙ্গে বিপুল ব্যবধানে পিছিয়ে আছে পাকিস্তান। তাই কূটনৈতিক বা বাকযুদ্ধে পাকিস্তান সামনে দাঁড়ালেও যুদ্ধের ময়দানে ভারতকে ঘায়েল করতে পারবে কিনা তা নিয়ে এখনই উঠেছে বড় প্রশ্ন। বঙ্গ টুডে, ঢাকা।